বন্ধুরা, আবার সেই আমার পুরনো রান্নাঘরে তোমাদের সাথে আমি এখানেই ব্লগ শুরু করি, এখানেই শেষ করি। এইটাই আমার সবচেয়ে ভালো এবং খুব নিরিবিলি জায়গা আমার এই জায়গাটা। আর কথা বলবো আর কাজ করব। দেখো, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে দোকান থেকে এসে। এটা সোমবারে দুপুরবেলা এসে আমি ভাত বসিয়েছি। এসে আর কয়েকটা বাসন ছিল, সেগুলো মাঝামাঝি ঘষাঘষি করলাম। আর এই ঝুড়িটার মধ্যে মেজে মেজে আমি রাখি, জলটা ঝরে যায়। অল্প জায়গা তো, বেশি ছড়িয়ে রাখলে না অনেকটা জায়গা লেগে যায়। ওই জন্য আমি এই জায়গাটা মানে রাখি। আর এই বরফ জমার ট্রেটা আমি দেখছি, এটা কার? এটা তো আমার নয় মনে হচ্ছে। আমার কেউ হয়তো রেখেছিল উপরে, সেটাই দেখলাম একটু। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। আর আমি যখন ভাত বেশি ফোটে না টকবক করে, তখন আমি ঢাকা দিয়ে রেখে দিই। দিয়ে 5 মিনিট পর মাঠটা গালি, তাহলে হয় কি ভাতটা মানে গ্যাসটা তোমার কম পড়বে। ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দেখো, এদিকে আমি একটু তরকারি রান্না করব, একটু সবজি, সেটা আমি করব। একটু খেয়ে দেখলাম, একটা তরকারি ছিল, দিয়ে ওটা রান্নাটা তোমাদের শেয়ার করলাম না। সবসময় একই রান্না কি দেখাবো। একটু চচ্চড়ি মতো করেছি ডাঁটা ফাটা আলু ফালু দিয়ে, সেইটা। আর এদিকে ভাতের হাঁড়িটাও আমার ঢাকা রেখে দিয়েছি। আর তরকারি কিছুটা গরম করব, একটু নাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি। এটা ওই মেখে চেখে বসিয়ে দেওয়া একটা মানে বাটি চচ্চড়ি টাইপের, কড়াই চচ্চড়ি যাই বলো, হচ্ছে। আর বাসনও কিছু পড়েছিল, সেইগুলো মাজবো। মেজে আমি দেখো ভাত আমার হয়ে গেছে, দেখে নিলাম একটু। 5 মিনিট 10 মিনিট রেখে দিলেই হয়ে যায় ভাতটা ফোটার পর, তাহলে আমার গ্যাসটা অনেক কম পড়ে। আর এই দুটো কাজ করব, করে ভীষণ গরম লাগছে, দোকান থেকে এসেই কাজে লেগেছি। এবার একটু গরম টরম করে ভাত টাত গরম করে একটু চান করে নেবো, নিয়ে খেয়ে নেবো। স্নান না করলে খুব গরম লাগে। দোকান যাওয়ার আগে স্নান পুজো করে চলে গেছি, কিন্তু এখন রান্না করে না খুব গরম লাগছে। আর রান্নাঘরটা আমার স্ল্যাবটাও অপরিষ্কার হয়ে আছে, কেন দুদিন রোববার দিন চলে গেছিলাম দিদির বাড়ি, সেদিনও পরিষ্কার করতে মানে খুব একটা ভালো পরিষ্কার হয়নি। তাড়াতাড়ি রান্না করে চলে গেছি। আজকেও আমি এসে ওই জন্যে এই কাজ করতে করতে ওইটা পরিষ্কার হয়ে যাবে, তরকারিটা হতে হতে। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা, ভালো লাগলে আমার সঙ্গে থেকে যেও নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছোই, কিন্তু নতুন বন্ধুরাও থেকো। আর তোমরা আর জানো বন্ধুরা, বেশিক্ষণ গরমকালে না আমার রান্নাঘরে একদম থাকতে ভালো লাগে না। এত গরম, তার মধ্যে রান্না করা, বাসন ধোয়া। আমি কি করি, একবারে এসে যতক্ষণ পারি রান্নাঘরে কাজগুলো করে নিই, করে নিয়ে একেবারে মানে বেরিয়ে যাই, যে আর ঢুকবো না। আবার সে বিকেলবেলা ঢুকবো, বিকেলবেলা একটু দোকান যাওয়ার আগে একটু চা খেলাম, সেই সময় ঢুকবো। আর দুপুরে যে আমি ভাতটা খাবো তার থালা বাসন পড়লে সেটা আর মাজবো না, বিকেলে যখন চা করব তখন ওটা মেজে নেব। এখন মোটামুটি কিছু কাজ করে আমি রান্নাঘর থেকে বেরিয়ে পড়লেই বাঁচি। এবার ভাতটা নামিয়ে তরকারিটা হয়ে যাওয়ার পর ভাবছি একটু স্নান করে নিতে হবে, আর পাচ্ছি না, এত গরম। মানে এসে রান্না করছি বলে গরম লাগছে, যদি আজকে রান্না না থাকতো তাহলে এতটা গরম লাগতো না। আসতাম একটু, ভাতটা তো কড়াই থাকে, তাই একটু মাইক্রোওভেনে তরকারি গরম করলে আমার হয়ে যেত। কিন্তু আজকে যেহেতু করতে হয়েছে সেই জন্য একটু গরমটাও লাগছে। আর মাঠটা গেলে নিয়ে আমি একটু রেখে দিই, মাঠটা ঝরিয়ে যাবে, ঝরানোর জন্য। এবার গ্যাসের স্ল্যাবগুলো একটু মুছবো, মোছামুছি করতে হবে, একটু অপরিষ্কার হয়ে আছে, কেন রোববারও আমি করতে পারিনি, সেটাই এখন বসে বসে করে নেব। আর কালকে রান্নার জন্য চিন্তা করছি, আজকে খাবো তো কালকের চিন্তা, কালকে কী করতে হবে এগুলোই ভাবছি। বিকেলে দোকানে যাব, দোকানে সকাল থেকে কাস্টমার আসছে। তারপরে কালকে মঙ্গলবারের আমার একটু কাজ আছে, মিস্ত্রিরা আসবে কাজ করতে, সেইগুলো চিন্তা করছিলাম। তারপর আবার লাইলিন কিনতে গেলাম। এই করে ঠরে এসেছি বলে এত গরমটা লাগছে, নাহলে এত গরম লাগে। দেখলে বন্ধুরা কত সুন্দর তাড়াতাড়ি আমার হয়ে গেল ক্লিন। দেখো, হয়েছে তো পরিষ্কার, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু সময় পাইনি সকালের দিকে, ওই জন্য করতে পারিনি। এখন দেখো বাসনও গোছানো হয়ে গেল, দেখো। আর এই এর উপরটা দেখো, এখানটা মোটামুটি গুছিয়েছি। কালকে শুধু উপরের তেল কাজটাটা একটুখানি সার্ফ জল দিয়ে মুছে নেবো, তাহলে আমার হয়ে যাবে। মোটামুটি রান্নাঘর
ঠিক বন্ধুরা, এখান থেকে আমার ব্লগটা আবার শুরু করছি। সকালবেলা একটুখানি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সন্ধে, তারাও ঘড়ি দেখতে পাবে, দাঁড়াও এই দেখো ঘড়িতে কটা বাজে বুঝতে পারছো, 6টা 10। আমার দেরি হয়ে গেছে দোকান যেতে, শাড়ি পরেছি বলে আজকে খুবই দেরি হয়ে গেছে সেই জন্য। হাই বন্ধুরা, আমি দোকানে এসে গেছি। দোকানে বসে এখন খাওয়ার ভিডিও দেখছিলাম আর ভাবছিলাম কী করা যায়। তো মোটামুটি লোকজন আসতে গল্প করছি, আর কজন গেল আবার আসবে। তাহলে আর তো বেশিক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারবো না, ভিডিও দেখানো যায় না, সেই জন্যে এই দেখো বন্ধুরা, একটা নতুন লক্ষ্মী এলো আমার ঘরে। এই লক্ষ্মী আমার প্রথম থেকে আমার দোকানের কাস্টমার, আমার প্রথম দিন দোকান খোলার পর থেকে। আর আর আমি কথা বললে আমার এই বোনটা খুব হাসে। ও পাগলের মতো এটা ওটা ডিজাইন বলছে, আরও হেসে মরছে, বলে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে। হ্যাঁ, রিনা নাম, যে রিনাকে তোমাদের আগেও পরিচয় করে ও মানে আমার এক হাঁটি বলতে পারো। ও আমার সব কাজ করে দেয়। আর এর সাথে আমি বকবক করছি, দেখো এই উল্টাপাল্টা জিনিস নিয়ে এসে আমাকে এইটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও, এই নিয়ে আমার সব হাসাহাসি করছি। আর তোমাদের সাথে শেয়ার করলাম, ওকে বললাম এই ভিডিও করবো কিন্তু। তখন বলছে কথাগুলো যাবে, হ্যাঁ যাবে, কি হয়েছে। ও আর কিছু বলেনি। ওর দুটো মেয়ে বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, ওরাও খুব কিউট বাচ্চা দুটো। ওর মেয়ে যখন ছোটো ছিল না, ও আমার কাছে এসে বসে থাকতো, আমার ওড়না নিয়ে শাড়ি পরতো দোকানে, ওকে একটা খাতা দিলে পেন দিলে বসে বসে লিখতো, আরও বাজার করতে যেত। ওর নাম বৈশাখী। বৈশাখীর জন্য ওদের ফ্ল্যাটের সব কাস্টমারই আমার কাছে আসে। একটা কাকিমা এসেছিল, একটু গল্প করে চলে গেল, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। উনি আসে, বসে গল্প করে। দেখা দোকান থেকে ফিরে এসেছি, এসে ট্রেনের মধ্যে না সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল, সিঙ্গারা খাওয়াইনি, আমার জন্য সিঙ্গারা নিয়েছি, বাড়িতে গিয়ে খাওয়াবো। বাড়িতে যদি আনেনি, আজকে বেরিয়েছিল নিয়ে এসে আমি দেখে ঢোঙ্গার মধ্যে বাবাকেও খেতে জামা খুলে দিয়েছি। এখন জামা টামা ছাড়িয়ে নেবো, এখনই চলে আসবে পুরো দোকান বন্ধ করে। তাহলে টাটা, গুড নাইট। ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকে সারাদিনে। নিশ্চয়ই তোমরা দেখেছো, দেখলে লাইক করো, ভালোবেসো, কমেন্ট করো। আর বাড়াবো না, ব্লগটা অনেক বড় হয়ে যায়। টাটা।